নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয় থেকে তাহলে যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই 9 o'clock ফুল বা টাইম ফুল বলেন অনেকে, বা অনেকে মস রোজও বলেন, এই সুন্দর সুন্দর রঙের ফুলগুলি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখেছেন ফুলের কালারগুলি, শুধু আপনারা দেখেন ফুলের যে সাইজটা আর কি, সে সাইজ তো রয়েছে, তার সঙ্গেই কালারগুলি কিন্তু বেশ আমার সুন্দর লাগে, বেশ দেখেছেন। আর দেখুন, আমি কিন্তু কোনো টবে রোপণ করিনি, একটি যে থার্মোকলের যে আর কি বলবো, মানে চৌকো যে বাক্স মতো হয়, সে বাক্সতে কিন্তু আমি রোপণ করেছিলাম গাছগুলি। আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এই পর্তুলিকা গাছ আর কি আপনারা রোপণ করবেন। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই গাছ রোপণ করতে। আরও কত দেখুন কুঁড়ি এসছে, যেগুলি কিছুদিনের মধ্যে ফুটবে। দেখেছেন, মানে গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই, দেখেছেন। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে এই ফুল গাছ কম বেশি আপনারা বসিয়েছেন অবশ্যই, কারণ এই ফুল পছন্দ করেন না এমন বাগানই কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর নতুন বাগানিরা যারা বাগান শুরু করেছেন, তাদের কাছে তো এই ফুল গাছ পরিচর্যা করা আরও সহজ বিষয়। আমি আজ আপনাদেরকে বলবো যে এই গাছ থেকে আপনারা কিভাবে খুব সহজে আরও বেশি সংখ্যায় ফুল আপনারা পাবেন, যাতে আপনাদের বাগান আর কি এই ফুল আলো করে তোলে। দেখুন, প্রথমেই আমি বলি, এই গাছ পরিচর্যা করা অত কঠিন কোনো বিষয় নয়। এই গাছ পরিচর্যা করা সবথেকে সহজ, কারণ এই গাছে কিন্তু কোনো পরিশ্রম বিশেষ প্রয়োজন হয় না, বা বিশেষ খেয়ালও কিন্তু রাখতে হয় না। শুধুমাত্র একটু খাবার দিলেই হবে এবং মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করলেই হবে, ব্যাস। তাহলেই এই গাছে এরকম বড় আকারের সুন্দর সুন্দর রঙের ফুলগুলি কিন্তু এমনি থেকেই ফুটবে। এই যে পর্তুলিকা বা টাইম ফুল যাই বলুন না কেন, আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে পরিচিত। তো এই গাছকে কীভাবে আপনারা সহজে ঝাঁকড়া করবেন, মানে বুশি করে তুলতে পারবেন, একটি গাছ বসিয়ে তার থেকে প্রচুর সংখ্যার ডাল আপনারা বের করতে পারবেন। আমি প্রথমে সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখুন, এই গাছটির ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু গতকাল ফুল ফুটেছিল, ফুলটি আর শুকিয়ে গেছে, দেখেছেন। তো আপনারা করবেন কি, ফুলটি যখন এরকম শুকিয়ে যাবে, আপনারা করবেন কি, ফুলটিকে এরকম এই যে দেখেছেন এরকম কুঁড়িয়ে শুদ্ধ আর কি এরকম ফেলে দেবেন। আর যেসব গাছে এরকম শুকনো ফুল হয়ে গেছে আর কি অলরেডি, প্রায় আবার 1-2 সপ্তাহ হয়ে গেছে, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন দেখুন এই গাছটির ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু এখনও কুঁড়ি আসেনি, দেখেছেন। সেক্ষেত্রে আপনারা করবেন কি, জাস্ট এরকম পিঞ্চিং করে দেবেন, তাহলেই হবে। কারণ যে পাতাগুলি রয়েছে নিচে যেসব, সেই পাতাগুলির নিচ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ অলরেডি এই গাছ ছাড়তে শুরু করে দেবে। এই ডালটিতে আমি কিন্তু কয়েক সপ্তাহ আগে একটু পিঞ্চিং করে দিয়েছিলাম, আর দেখেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু অলরেডি এই গাছ থেকে কিন্তু অলরেডি বের হতে শুরু করে দিয়েছে। এইভাবেই কিন্তু আপনারা এই পর্তুলিকা বা 9 o'clock ফুল গাছকে খুব সহজেই আপনারা ঝাঁকড়া করে তুলতে পারবেন খুব দ্রুত। এটা তো গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আপনাদেরকে করতে হবে কি, এই গাছে একটু কিন্তু খাবারের প্রয়োজন আছে। খাবার না দিলে কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু এরকম ভালো আপনাদের বাগানে আসবে না। সেই জন্য আপনাদের করতে হবে কি, আপনাদেরকে মাঝে মধ্যেই এই গাছে একটু কিছু খাবার আপনারা এই গাছে প্রয়োগ করবেন। সেই খাবারটি কি, সেই খাবারটি হলো, আপনাদেরকে আমি দেখাচ্ছি, 10-26-26। এই খাবারটি কিন্তু আমাদেরকে এখন এই 9 o'clock ফুল গাছে প্রয়োগ করতে হবে, কারণ এই খাবারটি দিলে কাজ কিন্তু খুব দ্রুত আপনারা পাবেন। তো এই খাবারটি আপনারা কতটা পরিমাণে দেবেন আমি আপনাদেরকে বলছি। আপনারা করবেন কি, এরকম আইসক্রিমের চামচের 25% আর কি এরকম এই সারটি তুলে নেবেন, নিয়ে করবেন কি, আপনারা এরকম একটু চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে মাটির সঙ্গে ভালোভাবে খাবারটি মিশে যায়, ব্যাস। এইটুকুনি শুধুমাত্র খাবারটা দিলেই হবে, বেশি কিন্তু খাবার লাগবে না। আর যাদের টবে গাছ রয়েছে, বিশেষ করে অনেকে এই গাছ টবেও করেন, যদি আপনাদের 8 ইঞ্চি টব হয়, তাহলে ওই 10-12টি মতো এই 10-26-26-এর দানা আপনারা নিয়ে আপনাদের টবের মাটিতে চারিদিকে ছড়িয়ে দেবেন কাঁধ বরাবর। আর যাদের মাটিতে এই গাছ রয়েছে, অনেকে দেখবেন মাটিতেও এই গাছ করে, বাড়িতে যেখানে এই গাছ রয়েছে আর কি, লনের মতো করে আপনারা বসিয়েছেন, মাঝখান দিয়ে রাস্তা আছে, 2 সাইডে লন করে আপনারা এই গাছ বসিয়েছেন, তারা করবেন কি, সেই গাছের গোড়া থেকে একটু দূরে
মানে বিশেষ করে 1 আঙুল মতো একটু দূরে দূরে নিয়ে আপনারা লম্বা করে একটু খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে এই দানা আর কি ওই 25%ই আপনারা পুরো একটা লনে আপনারা দিয়ে দেবেন। এই রাসায়নিক খাবার কিন্তু বেশি প্রয়োগ করবেন না, কারণ এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি যে খাবারটি আপনাদেরকে দিয়ে দেখালাম, এই খাবারটা আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন? এই খাবারটি আপনারা 15 দিন অন্তর প্রয়োগ করবেন, তাহলেই হবে। আর আরেকটা কথা বলি, সেটা কিন্তু আপনারা মেনে চলবেন মনে করে, কারণ অনেকে বলেন এই পর্তুলিকা বা টাইম ফুল গাছে কিন্তু খোল জল দিতে। তো আমি আপনাদেরকে বলবো খোল জল কিন্তু আপনারা দেবেন না, কারণ এটা যেহেতু মস জাতীয় গাছ, সেহেতু আমি আপনাদেরকে খোল জল দিতে বারণ করছি। কারণ আমিও কিন্তু খোল জল দিই না। খোল জল দিলে হবে কি, এই গাছের যে গোড়া, সেই গোড়াটা কিন্তু পচন ধরে যাবে। সেই জন্য কিন্তু খোল জল আপনারা দেবেন না। এই কথাটা অনেকে আপনাদেরকে বলে না, কিন্তু আমি আপনাদেরকে বললাম পার্সোনালিভাবে, আপনারা কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। আর এবারে আসি, এই গাছে কিন্তু শুধুমাত্র ওই 10-26-26 খাবারটা দিলেই কিন্তু হবে না, আরেকটা খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। সেই খাবারটি কি আমি আপনাদেরকে বলছি। সেই খাবারটি প্রয়োগ না করলে কিন্তু গাছ এরকম সবুজ থাকবে না। সেই খাবারটি হলো NPK 19-19-19, মানে সমরেশীয় যে NPK হয়, ফোলিয়ার স্প্রে আর কি, সেই সমরেশীয় NPK দেখেছেন। এই সমরেশীয় ফোলিয়ার স্প্রে অর্থাৎ 19-19-19 বা 20-20-20ও আপনারা দিতে পারেন। এই ফোলিয়ার স্প্রে আপনারা মাঝে মধ্যে মানে 15 দিন অন্তর অন্তর আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে এই গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছে নতুন নতুন যে কাণ্ড ছাড়বে, সেই কাণ্ড ছাড়তেও কিন্তু গাছের সুবিধা হবে এবং গাছগুলো দেখবেন এরকম সবুজ থাকবে। আর যাদের কাছে এই ফোলিয়ার স্প্রে নেই, তারা করবেন কি, মাঝে মধ্যে একটু আপনারা সমরেশীয় যে সুফলা হয়, সেই সমরেশীয় সুফলা অল্প একটু পরিমাণে নিয়ে, মানে এই আইসক্রিমের চামচের 25% নিয়ে এরকম চারিদিকে আর কি একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলেও হবে। আর যারা টবে গাছ করছেন তারাও একই পরিমাণে দেবেন, যারা লনে করেন এই গাছ তারাও কিন্তু একই পরিমাণে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, নতুন নতুন কাণ্ড ছাড়বে এবং ফুলের যখন রঙটি ফুটবে তখন দেখবেন এরকম পরিষ্কার আর কি স্পষ্ট কালার, সেই স্পষ্ট কালারটাও কিন্তু এরকম ফুটে উঠবে। এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই মনে করে দেবেন। আর আরেকটা কথা বলি, এই গাছ আপনারা টবে বা ব্যালকনিতে, গ্রো ব্যাগে বা হ্যাঙ্গিং বাস্কেটে যাতেই আপনারা করুন না কেন, দেখবেন একটু আগাছা হচ্ছেই। সেই আগাছাগুলিকে আপনারা কিন্তু এরকম একটু তুলে তুলে পরিষ্কার করে দেবেন একটু মাঝে মধ্যে। তাহলে দেখবেন মানে আমরা যেসব খাবার দেবো সেই খাবারে কিন্তু এই আগাছাগুলি কিন্তু ভাগ বসাতে পারবে না। আর আরেকটা কথা বলি, এই গাছে কিন্তু মানে রোগ পোকামাকড়ের সেরকম আক্রমণ হয় না, তবে হ্যাঁ একটা রোগ পোকামাকড় মানে আক্রমণ করে আর কি, যাকে বলা হয় সেই আপনারা অনেকে জানেন হয়তো, সেই রোগ পোকামাকড়টি কী, দেখবেন মাঝে মধ্যে কিন্তু এই গাছগুলিতে বিশেষ করে মিলিবাগের অ্যাটাক কিন্তু হয়। কারণ আমিও কিন্তু এই গাছে দেখেছি মাঝে মধ্যে মিলিবাগ অ্যাটাক করে আর কি। তো দেখবেন যে ফুল এবং পাতার মধ্যে যে অংশটুকুনি রয়েছে সেই অংশে দেখবেন মিলিবাগ অ্যাটাক করছে। তখন আপনারা করবেন কি, এই যে একতারা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা স্প্রে করবেন মাঝে মধ্যেই, মানে মাসে অন্তত একবার আপনাদের এই 9 o'clock ফুল গাছে এই একতারা নামক কীটনাশকটি স্প্রে করতেই হবে, কেননা নাহলে কিন্তু আপনাদের গাছে মিলিবাগের অ্যাটাক কিন্তু হয়ে যাবে। সেই জন্য বলছি আপনারা এই একতারা স্প্রে করবেন। এই একতারা আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা স্প্রে করবেন, 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন জলের সঙ্গে, নিয়ে আপনারা এই আপনাদের টাইম ফুল বা 9 o'clock ফুল গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন মিলিবাগের অ্যাটাকের হাত থেকে কিন্তু এই টাইম ফুল গাছগুলি রক্ষা পাবে খুব সহজেই। মাসে অন্তত একবার আপনারা করবেনই, তাহলে দেখবেন গাছগুলি বেশ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর আরেকটা কথা বলি, এই গাছে কিন্তু জলটা আপনারা একটু বুঝে বুঝে দেবেন, কারণ মস জাতীয় গাছ যেহেতু জলটা খুব বিশেষ লাগে না। মাটি যখন মানে একদম শুকিয়ে একটু সাদা সাদা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই গাছে জল দেবেন। বেশি জল দিলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। আর টানা রোদে রাখবেন। তো আমি আপনাদেরকে যে কটি টিপস বললাম এই পর্তুলিকা বা টাইম ফুল গাছে পরিচর্যার জন্য, আপনারা সেই কটি টিপস কিন্তু আপনারা মেনে চলুন, দেখবেন আপনাদের বাড়িতে এই পর্তুলিকা বা টাইম ফুল গাছ কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে এবং গাছ ভর্তি করে কিন্তু ফুল আসবে, খুব সহজেই আপনারা আনতে পারবেন। আর যারা নতুন বাগান শুরু করেছেন তারা এরকম গাছ দিয়েই কিন্তু আপনারা শুরু করেন, দেখবেন গাছে যখন ফুল আসবে তখন বাগান করার জন্য আপনাদের উৎসাহ আরও বেড়ে যাবে এবং দেখবেন গাছের প্রতি আপনারা যত্নশীল হবেন ধীরে ধীরে।
তাই এই ধরনের সহজ গাছ দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন আপনাদের ছাদ বাগান। তো আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।